কখনো নিজের ছায়া দেখে ভয় পেয়েছেন বা উদ্বিগ্ন হয়েছেন? ছায়ার অস্তিত্ব কোনো প্রভাব ফেলে আপনার লাইফে? জানি প্রশ্নটা খুব অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ম্যানিফেস্টেশনের আসল রহস্য। আগে হ্যাঁ, গত ভিডিওতে ম্যানিফেস্টেশনের বিভিন্ন ডাইমেনশনস নিয়ে কথা হচ্ছিল, আর আজ সেটারই এক্সটেন্ড পার্ট নিয়ে কথা হবে। তো ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, না হলে ম্যানিফেস্টেশনের অনেক কি পয়েন্ট কিন্তু মিস করে যাবেন। তো যে কথা বলছিলাম, ধরুন একদিন আপনি দেখলেন আপনার ছায়াটা ঝুঁকে রয়েছে এবং সেটা আপনার পছন্দ হলো না। এখন আপনি কিভাবে ছায়াটাকে সোজা করবেন? নিশ্চয়ই ছায়াটাকেই টেনে টুনে সোজা করতে যাবেন না, নিজের শরীরটাকে সোজা করবেন, আর ফলাফল হিসেবে ছায়াটা সোজা হয়ে যাবে। আপনি জানেন, আপনার এই ছায়াটা আপনার শরীরের একটা প্রতিফলন মাত্র। ছায়াটা নিজে থেকে কখনোই নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না আপনি আপনার শরীরটাকে নড়াবেন। শরীর নড়লে ছায়া নড়তে বাধ্য। ছায়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনাকে স্পর্শ করার বা আপনাকে নিয়ন্ত্রণ করার। অথচ আশ্চর্যের বিষয় হলো, আমরা আমাদের সারাটা জীবন এই ছায়াটাকেই ঠিক করার পিছনে ব্যয় করে দিই। আমরা যেটাকে আমাদের বাস্তব জগৎ বা 3D জগৎ বলি, সেটা আসলে আমাদের মনের একটা বিশাল ছায়া ছাড়ার কিছুই নয়। আর আমাদের আসল শক্তি, আমাদের আসল শরীর হলো আমাদের ভেতরের জগৎ বা 4D। আলো যখন আপনার শরীরে পড়ে, তখন ঠিক তার পরেই ছায়া তৈরি হয়, অর্থাৎ শরীর আগে, ছায়া পড়ে। ঠিক তেমনি আজকে আপনার সামনে যে বাস্তব পরিস্থিতি আছে, যেমন টাকা পয়সা, সম্পর্ক বা আপনার জীবনযাত্রা, তা সবই আপনার অতীতের চিন্তা, বিশ্বাস আর অনুভবের ফল। যেহেতু এটা আপনার আগের মানসিক অবস্থার একটা প্রতিচ্ছবি মাত্র, তাই একে শ্যাডো বা ছায়া বলা হয়। আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে ছায়া বড় হয়, ছোট হয় বা হারিয়ে যায়। 3D জগৎও প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটা স্থায়ী নয়। আপনার ভেতরের মানসিক অবস্থা বা আলোক উৎস যদি বদলে যায়, তাহলে ছায়া বদলাতে বাধ্য। তো 3D যদি ছায়া হয়, 3D যদি শ্যাডো রিয়ালিটি হয়, তবে আসলে রিয়ালিটি কোনটা? আপনার মনের কল্পনা বা আপনার মনের জগৎ, এই 4D হলো আসলে রিয়ালিটি। পৃথিবীতে আজ আপনি যা কিছু দেখছেন, আপনার হাতের ফোন থেকে শুরু করে বড় বড় অট্টালিকা, সব কিছুই কিন্তু একসময় কারো না কারো মনের কল্পনা বা 4Dতেই ছিল, আর সেটাই বাস্তবে তার ছায়া বা 3Dতে রূপ নিয়েছে। তাই আসলে রিয়ালিটি হলো আপনার ইমাজিনেশন বা আপনার কল্পনা, আপনার অ্যাজাম্পশন। আসলে রিয়ালিটি হলো সেই জায়গা যেখানে আপনি সিদ্ধান্ত নেন আপনি কে। আপনি যদি 4Dতে নিজেকে একজন সফল মানুষ হিসেবে কল্পনা করেন, তবে আপনি আসলে মূল রিয়ালিটি বা বীজের উপর কাজ করছেন। 3D কেবল সেই বীজের থেকে জন্মানো একটি গাছ বা তার প্রতিচ্ছবি। আসল কথা কি জানেন? আপনার চারপাশের এই 3D জগৎটা আসলে ব্রোকেন বা অসম্পূর্ণ। কেন বলুন তো? কারণ 3D জগৎ নিজে থেকে কিছুই তৈরি করতে পারে না। আপনি যা কিছু কল্পনা করেন সেটাকেই দেখায়। আপনি অতীতে যা কিছু কল্পনা করেছিলেন, যে অ্যাজাম্পশন নিয়ে বাঁচছিলেন, সেটাকেই দেখাচ্ছে। আপনার বর্তমান অভাব, আপনার ব্যর্থতা বা আপনার একাকিত্ব, এগুলো সব হলো ফেলে আসা অতীতের ডেড শ্যাডো। আসল ম্যানিফেস্টেশন হলো 4Dতে বাস করা। আপনার যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা যখন আপনি আপনার 4D জগৎ বা কল্পনায় অনুভব করেন, তখনই সেটা সৃষ্টি হয়ে যায়। 4D দ্য কজ মানে কারণ, আর 3D হলো শুধুই দ্য এফেক্ট, অর্থাৎ তার ফলাফল। কারণ ছাড়া যেমন ফল পাওয়া সম্ভব নয়, 4Dতে অনুভব করা ছাড়া 3Dতে কিছু পাওয়া সম্ভব নয়। আপনার বর্তমানে যে 3D পরিস্থিতি, সেটাও কিন্তু অতীতে 4Dতে আপনি কল্পনা করেছিলেন বা অনুভব করেছিলেন, আর সেটাই 3Dতে বর্তমানে এক্সপেরিয়েন্স করছেন। নেভিল বলেছিলেন, অ্যান অ্যাজাম্পশন দো ফলস ইফ পারসিস্টেড ইন উইল হার্ডেন ইন্টু ফ্যাক্ট। অর্থাৎ আপনার অ্যাজাম্পশন বা বিশ্বাস যদি বর্তমান পরিস্থিতি বা 3Dর সঙ্গে নাও মেলে, তবুও আপনি যদি তাতে অবিচল থাকেন, তবে সেটা বাস্তবে বা 3Dতে রূপ নিতে বাধ্য। এটাই মহাবিশ্বের অমোঘ নিয়ম, এটাই ল। আর এখানেই একজন সাধারণ মানুষ আর একজন মাস্টার ম্যানিফেস্টারের মধ্যে পার্থক্য তৈরি হয়।
আপনার একমাত্র কাজ হলো 3D বা এর বাইরের জগতের ছায়া যেমনই দেখাক না কেন আপনার অ্যাসাম্পশনে স্থির থাকা। আপনার যে ডিজায়ার লাইফ, সেই ডিজায়ার লাইফের যে অনুভূতি সেটাতে স্থির থাকা। যদি 3D আপনাকে দেখায় আপনার কাছে টাকা নেই, আপনি অভাবে রয়েছেন, কিন্তু 4Dতে আপনাকে অনুভব করতে হবে যে আপনি প্রাচুর্যে আছেন। আপনি আপনার 4D শরীরে বা আপনার বিশ্বাসে অটল থাকুন, দেখবেন এই 3D জগৎ আপনার সামনে নতজানু হতে বাধ্য হচ্ছে।